বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুই ক্রীড়াবিদ। ফুটবলে তাদের দ্বৈরথ উপভোগ করেছে শত কোটি মানুষ। ইউরোপ ছেড়ে মেসি রোনালদো ভিন্ন দুই মহাদেশে পাড়ি জমালেও এখনও সমর্থকরা নিজ তারকার পক্ষ নিয়ে তর্কে জড়ান। মোহাম্মদ আলী, জো ফ্রেজিয়ার, ফেদেরার, নাদাল, হলিফিল্ড, মাইক টাইসনদের দ্বৈরথ বিশ্বজুড়ে আলোচিত হলেও রোনালদো মেসির রাইভালরি অন্য পর্যায়ের। দুজনই ক্যারিয়ারের শেষ পর্যায়ে চলে এসেছেন। 2026 ফিফা বিশ্বকাপের পর হয়তো আর পেশাদার ফুটবলে দেখা যাবে না এই দুই তারকাকে, তবে তার আগেই দেখা যেতে পারে ড্রিম ম্যাচ। কোটি মানুষের কল্পনাকে সত্যি করে এক দলে খেলবেন মেসি রোনালদো, আর সেই ম্যাচ হবে আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে। হঠাৎ করেই এই আলোচনা সামনে এনেছেন রোনালদো মেসির সাবেক সতীর্থ কার্লোস তেভেজ। 2021-এ পেশাদার ফুটবলকে বিদায় জানানো তেভেজ ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন রোনালদোর সঙ্গে, আর জাতীয় দলে মেসি তার দীর্ঘদিনের সতীর্থ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিদায়ী ম্যাচ নিয়ে পরিকল্পনার কথা জানান তেভেজ। সেই ম্যাচে রোনালদো মেসিকে এক দলে নিয়ে একটি প্রীতি ম্যাচ আয়োজনের প্ল্যান করছেন আর্জেন্টিনার হয়ে 76 ম্যাচ খেলা এই ফরওয়ার্ড। ম্যান ইউনাইটেডে রোনালদোর সঙ্গে 2 মৌসুম খেলেছেন তেভেজ, জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ সহ 6টি শিরোপা। CR7-এর সঙ্গে এখনও ভালো সম্পর্ক দাবি করে তেভেজ বলেন, অনুরোধ করলে অবশ্যই তার বিদায়ী ম্যাচ খেলতে রাজি হবেন পর্তুগিজ মহাতারকা। আর মেসির সঙ্গে এক দশক জাতীয় দলে খেলায় এই প্রস্তাবে ইন্টার মায়ামি তারকার রাজি না হওয়ার কোনো কারণ দেখছেন না তেভেজ। LM10-এর সঙ্গেও বজায় রেখেছেন সুসম্পর্ক, আর খেলাটা বুয়েনোস আইরেসে বোকা জুনিয়র্সের মাঠে হওয়ায় মেসিকে পাওয়াটা সহজই হবে বলে আশা করছেন সাবেক এই ফুটবলার। তবে কবে আয়োজন হবে সেই ড্রিম ম্যাচ সেটা এখনও চূড়ান্ত হয়নি। দুই তারকার সম্মতি পেলেই ঠিক হবে দিনক্ষণ। 2001 সালে বোকা জুনিয়র্সের জার্সিতে পেশাদার ক্যারিয়ার শুরু করেন তেভেজ। এরপর ব্রাজিল, ইংল্যান্ড, ইতালি, চীনে খেলে আবারও বোকা জুনিয়র্সে এসেই শেষ করেন ক্যারিয়ার। 2022-এ ম্যানেজার হিসেবে রোসারিও সেন্ট্রালের দায়িত্ব নেন তেভেজ। এরপর ক্লাব অ্যাথলেটিকো ইন্ডিপেন্দিয়েন্তের হয়েও কাজ করেছেন এক মৌসুম। তবে এখন কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নেই সাবেক এই ফুটবলার।